নাম শুনেছেন কেউ? ইকবাল কবি, ইকবালের নাম শুনেছেন কেউ? পৃথিবীতে একজন সবচেয়ে প্রসিদ্ধতম কবি আল্লামা ইকবাল যাকে বলা হয়। কথা বুঝতে পেরেছেন? এই আল্লামা ইকবাল যিনি আমার নবীর নামে রচনা লিখেছেন, আমার আল্লাহ তাকে পৃথিবী বিখ্যাত বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন না? এটাও শোনেন? শুনেছেন কখনো? আরে কাজী নজরুল ইসলাম যিনি বলতেন ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো তুমি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি কথা বুঝতে পারেননি? কথা শুনেছেন? এই গজল লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। মনে হচ্ছে নামটা মুসলমান, হ্যাঁ মুসলমানি, তবে আমার নবী পাকে এই শুধু সামান্য কবিতা লিখতে 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 আমার আল্লাহ পৃথিবীতে বাংলার মাটিতে তার মতন কবি আর কেউ জন্ম দেয়নি। ঠিক না? বলে জোরে বলে। আপনি সব বুঝছেন না কিন্তু কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না বলেন আমাকে। আমার নবীকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে যারা কবিতা লিখেছে, কলম ধরেছে, গদ্য লিখেছে, সম্মানে তাদের নামে লিপি লিখেছে, এই লিখনি আমার আল্লাহ কবুল করে নিয়ে পৃথিবী বিখ্যাত তাদের কবি বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান শুধু কি মনে করি? এটা আমাদের ধার্মিক গ্রন্থ, এটা আমাদের ধর্ম গ্রন্থ, শুধু পাক পবিত্র অবস্থায় চুমু খাই আর তুলে রাখি। ওই জন্য আমার আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে যে সময়তে এই কোরআন পড়া শুধু বাকি থাকবে, কোরআনের কাম বাকি থাকবে না। মুসলমান না করলেও ইহুদিরা করে এগিয়ে যাচ্ছে, আমাদেরকে টপকে যাচ্ছে। ঠিক না ভুল? পৃথিবীর ইতিহাসে 57টা দেশ আছে, পৃথিবীতে প্রায় 57টা দেশ আছে যে দেশগুলো শুধু মুসলমান রাজত্ব করে। মুসলমানরা প্রেসিডেন্ট, জানেন? মুসলমানরা প্রেসিডেন্ট, যাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা সব মুসলমান। যেমন পাকিস্তান, যেমন ভারত, এই আপনার আরব আছে না, যেমন সৌদি, যেমন কাতার, এরকম কত দেশ আছে? বহু দেশ আছে। 57টা দেশ আছে পৃথিবীর ইতিহাসে যেসব দেশগুলোতে শুধু মুসলমান রাজত্ব করে। এত দেশ থাকার পরেও, এত প্রধানমন্ত্রী, এত নেতা নেত্রী থাকার পরেও আজকে সারা দেশময় ঘুরে দেখেন মুসলমানের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি হওয়ার পরেও এই মুসলমান কিংবা প্রতিটা দেশে মার খায়। মার খায় কেন? কারণ নিশ্চয়ই কিছু আছে। কারণ হচ্ছে আমরা নবী পাকের আদর্শ থেকে সরে গেছি, আমরা কোরআনের নীতি আদর্শ থেকে সরে গেছি, যার কারণে আমার আল্লাহ এদেরকে অন্যদের হাতে মার খাইয়ে আমার সোজা পথে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। ঠিক না বল? এই যুগে যুগে এক একটা সময় আসছে না, করোনা বিভিন্ন রকমের আসছে না? এসব আল্লাহর লানত গুলো কেন আসছে? পৃথিবীতে আমাদের দেখবেন এর আগে দাদা হুজুর পীর কেবলার জামানায় বা পাঁচ হুজুর পীর কেবলার জামানায় বা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের জামানায় বা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জামানায় বা সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায়, আমার নবী পাকের জামানায় এরকম বড় বড় কঠিন মহামারী কখন এসেছিল? মনে পড়ে? কাপড় কে জানা আছে? আসেনি। বা কেন জানেন? এদেরকে দেয়নি, কারণ তারা ইসলামের পাবন্দী ছিল, তারা সুন্নাতের পাবন্দী ছিল। কথা বুঝছেন? ইসলাম তাদের মধ্যে এমন ভাবে ইসলাম এত পরিকাঠামো তাদের মধ্যে ছিল যে আমার আল্লাহ কখনোই তাদের উপরে লানত ফেলবার আশাও করে। ঠিক না বল? কিন্তু আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, আমাদের মধ্যে জানি না কার মধ্যে কি আছে, তবে আমাদের মধ্যে নীতি আদর্শটা এতটাই হারিয়ে গেছে যে যুগে যুগে আমরা মানুষের হাতে মার খেতে 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 আল্লাহ লানত করতে করতে আমরা একেবারে ধ্বংসমুখী বেরাই। ঠিক না?
ধ্বংসমুখী প্রায়। আমার ওয়াজ আজকে এইখানে, এতক্ষণ যা করেছি 1 ঘন্টা, এগুলো শুধু আপনাদের জোড়াতালি দিয়ে বুঝে লাইনে তুলবার চেষ্টা করেছি। আমরা সকলেই ধ্বংসের মুখে, কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা ক্বালিলা। মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার কোন বান্দা বান্দি, আমার কোন বান্দা বান্দি যারা আমার বান্দা বান্দি, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমি আল্লাহ যদি তোমাদের প্রতি করুণা না করতাম, আমি আল্লাহ যদি তোমাদের প্রতি দয়া না করতাম, আমি আল্লাহ যদি তোমাদের প্রতি মেহেরবান না হতাম, আমি আল্লাহ যদি আমি তোমাদের প্রতি রহমত না করতাম, লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা ক্বালিলা, তাহলে তোমরা অতি সংখ্যক লোক শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হয়ে যেতে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা যে আজকে ধ্বংসমুখী আছি, পৃথিবীর অতি সংখ্যক লোক এই করোনায় তো শুধু মুসলমানদের ক্যাপচার করেছে তা তো নয়, শুধু হিন্দুর ক্যাপচার করেছে তা তো নয়, শুধু খ্রিস্টানদের ক্যাপচার করেছে তা তো নয়, এই করোনা তো পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সকল দলের মানুষের ক্যাপচার করেছে। ঠিক না ভুল? কম আর বেশি? যারা ঈমানওয়ালা তারা বেঁচে গেছে, সেটা আল্লাহর হুকুম। তাই না? আমি বলতে চাই যেটাই, যে আমার আল্লাহ বলেছেন কি, আমি তোমাদের প্রতি যদি রহমত দয়া করুণা আমি যদি না করতাম, তাহলে তোমরা অতি সংখ্যক বেশিরভাগ লোক শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হয়ে যেতে। ভাই আজকে আমরা ধ্বংসমুখী তো, তাহলে আল্লাহর করুণা আমাদের উপরে আছে, তারপরে আমরা ধ্বংসমুখী। নিশ্চয়ই করুণার বিফল আমরা কাজ করে বসেছি। এই করুণা বলতে আগে কি বোঝে? আল্লাহর রহমত, আল্লাহর করুণা বলতে কি বুঝিয়েছে? আল্লাহর কোরআনের ব্যাখ্যায় পৃথিবীর সমস্ত মুফাসসিরে কিরাম, তাফসীরে বাইজাবি থেকে শুরু করে, তাফসীরে জালালাইন শরীফ থেকে শুরু করে, তাফসীরে মারিফুল কোরআন থেকে শুরু করে, তাফসীরের বিভিন্ন গ্রন্থ থেকে শুরু করে আমার আল্লাহ জানিয়েছেন ও রহমাতুহু, এই শব্দের ব্যাখ্যাতে আমার আল্লাহর রহমত বলতে বুঝিয়েছেন আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত করুণা আমাদের উপরে নাজিল না হলে আমরা শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হয়ে যেতাম। তাহলে এই আল্লাহর রহমত করুণা বলতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠানো। ঠিক না? তাফসীর এটাই দাঁড়াচ্ছে। নবীকে নিয়ে শুধু আমরা নাম শুনে মহব্বত করব, এই আর কিছু নেই কাজ না? নবীর নাম একটু আঙুলে পড়ে বুড়ে আঙুলে চোখে দিয়ে চোখের জ্যোতি বাড়াবো, এটাই কাজ, আর কিছু? কথা বুঝতে পারিনি? নবীকে আল্লাহ পাঠিয়েছে কিসের জন্য? শুধু ধুয়ে তুলে রাখতে হবে আমাদের নামগুলো? বুঝবেন না, হাত থেকে 1000 বছর আগে মদিনার মিনার থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। আমার আল্লাহ জানিয়েছে তোমাদের কাছে আমি যদি রহমত না করতাম, আমার আল্লাহর রহমত যদি তোমাদের প্রতি না হতো, তাহলে তোমরা বেশিরভাগ লোক শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হয়ে যেতে। পক্ষান্তরে আল্লাহর কোরআনের অপর একটি আয়াতে বলা হয়েছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লা কুনতুম মিনাল খাসিরিন। বিশ্বনবী বর্ণনা দেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ বলছেন আমি যদি তোমাদের কাছে আমার রহমত যদি না হতো, আমার করুণা যদি তোমাদের কাছে না হতো, লা কুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা সকলেই শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হয়ে যেতে, তাহলে তোমরা সকলেই ধ্বংস প্রাপ্ত হতে। লা কুনতুম মিনাল খাসিরিন, সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যেতে। বিশ্বনবী বলছেন এই দুনিয়ার মানুষেরা এই আল্লাহর রহমত বলতে আমি নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে আমার আল্লাহ তাআলা ভালোবেসে দয়া করে মেহেরবান করুণা করে রহমত করে মানুষ দিগকে আল্লাহর বান্দা বান্দীদিগকে শয়তানের তাবেদারি হয়ে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। একবার জোরে সরে বলা যাবে না, আরেকটু জোরে হয় না। কি বলতে বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে আমার করুণা দয়া মেহেরবান যদি না তোমাদের প্রতি না করতাম তাহলে তোমরা অধিক সংখ্যক লোক শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হয়ে যেত। একটা কথা। আবার তখন তার আরেকটা কোরআনের আয়াতে বলছে আমি যদি তোমাদের কাছে আমার রহমত না করতাম, আমার করুণা না করতাম, তাহলে তোমরা সব ধ্বংস হয়ে যেতে। আমার নবী বলছে এই রহমত বলতে আমি খোদ নবী মুহাম্মদ আমাকে পাঠিয়ে দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ ক্ষতির হাত থেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। তারপরেও আজকে আমরা ধ্বংসের রাস্তা, তারপরেও আমরা সর্বহারা, তারপরেও আমরা সমাজের মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত মানুষের কাছে এক এক সময় বিভিন্ন রকমের পথ ভ্রান্তির জন্য আমরা দিনের পর দিন কত রকম ঠক্কর খাচ্ছি না বা চলছে কিসের জন্য? আমি শুধু ভেঙে দিচ্ছি, আপনারা শুধু ভাববেন, গবেষণা করবেন, ব্রেনটাকে কালচার করবেন, তবেই আপনি আমি বুঝতে পারবো যে কি জন্য এর থেকে আমাদের নিরাসনের কি উপায় আছে, এ সমাধানের কি উপায় আছে। আপনি আমি সমীক্ষা করলে নিজেরাই বিবেচনা করব। আমাদের চিন্তা প্রসূত ব্যক্তিত্ব আমাদের জীবনে আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি সবই দিয়েছে, আমরা গবেষণা করি না বলে কিছু বুঝতে পারি না, সব মাথার উপর দিয়ে চলে যায়। আমরা গবেষণা করি, চাষবাস করবো, আলু কিভাবে ফসল হবে, আলুর ফলন কিভাবে বাড়বে, আমরা চাষবাস নিয়ে গবেষণা করলে আল্লাহ আমাদের মাথায় আলু চাষের ভালো পদ্ধতি আইডিয়া দেয়, ঠিক না দেয়? ভালো পদ্ধতি দেয়, আলুর ফসলও ভালো হয়। ভাই যারা যে কাজ করে, যে চাকরি করে, যে বিজনেস করে, যে পর্যায়ের মানুষ কর্মজীবনে আছে, সে নিয়ে গবেষণা করে বলে সে সেই পদ্ধতির লাভবান, ঠিক না ভুল? সে সেই পদ্ধতির লাভবান। কিন্তু আমরা কখনোই আমাদের ঈমানটাকে নিয়ে সমীক্ষা করতে পারি না, গবেষণা করতে পারি না, আমরা চিন্তা করতে পারি না, যার কারণে আমাদের ঈমান কখনো আমরা বাড়াতে পারি না। ঈমান আমাদের দিনের পর দিন কমে আসছে, যার কারণে সমাজের বুকে আজকের মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আর পদদলিত, ঠিক না? আমরা ঈমান নিয়ে সমীক্ষা করি না, ঈমান নিয়ে সমীক্ষা করতে হবে। ঈমান নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে, ভাবতে হবে কিসের কারণে আজকে সমাজের এই দুরবস্থা। কথা বুঝতে পেরেছেন ভাই? ভাবনার জন্য আপনাকে সময় দেওয়া হলো, তবে ভাববেন আপনার আমার আল্লাহ রক্ষা করেছেন নবী মুহাম্মাদের দুনিয়ার জমিনে আসাতে। তাহলে নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছেন নিশ্চয়ই কোনো কারণ কি থাকতে পারে। কারণটা কি? কারণ সম্পর্কে আমার আল্লাহর বক্তব্য আমি তাফসীর করছি কোরআন থেকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে কেন পাঠানো হয়েছে সেজন্য আপনাদেরকে প্রথম বলে নিয়েছিলাম। আল্লাহ পাক প্রতিটা কওমের কাছে তাদের নবী রাসূল পাঠিয়েছেন, যেমন প্রয়োজন হয়েছে, আল্লাহর দরবারে যেমন মনোনীত হয়েছে, আল্লাহর যখন যেমন ইচ্ছা হয়েছে, প্রতিটা কওমের কাছে ওয়ালা করে বাসনা রাসূলাম মিনহুম, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্য, প্রতিটা কওমবাসীদের জন্য এক একটা নবী করে পাঠিয়েছেন। এই নবীদের সিলসিলা হতে 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 আমার আপনার নবীর সিলসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। কিন্তু দুনিয়ার জমিনে আসার কারণে অন্য নবীরা যেমন তাদের কওমের কাছে যেমন পৌঁছানোর সাথে সাথে তাদের জীবনের ঘোর পাল্টে গেছে। কেউ বা হয়েছে তাদের মাননেওয়ালা, তারা হয়েছে ঈমানওয়ালা, সেই নবীর উম্মাতানি। আর যারা মানতে পারি না, সেই নবীর উম্মাদের বিরোধী যারা করেছে, তাদের জন্য কাল হাসরের মহাময়দানে সঠিক বিচার তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু না না না, আমার আপনার নবীকে যারা মানবে, আমার আপনার নবীকে যারা মেনে নেবে, আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা মান্যতা দেবে, আমার নবীর কথাগুলো যারা মেনে নেবে, আমার নবীর প্রচার যারা মেনে নেবে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই সমস্ত উম্মাতি, ওই সমস্ত উম্মাতে মুহাম্মাদিরা আমার আল্লাহ তাআলার কাছে সর্বাগ্রে প্রিয়। একটু জোরে সরে বলা যাবে না। আর ওই সমস্ত উম্মাত উম্মাতানিরা তারা যেমন নবীকে
মেনে নেবে তারা শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হওয়ার থেকে বেঁচে যাবে, রক্ষা পাবে। আর যারা মানবে না তারা শয়তানের তাবেদারি হয়ে দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবে, তারা শয়তানের তাবেদারি হয়ে দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনে তারা বঞ্চিত হবে, হক থেকে বঞ্চিত হবে, মানুষের কাছে লাঞ্ছিত হবে, মানুষের কাছে ভৎসনা পাবে, মানুষ তাদেরকে টক্কর খাওয়াতে খাওয়াতে দুনিয়ার জমিন থেকে তারা বিরক্ত হবে। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা বলছি, আমার নবীকে তো পাঠিয়েছে, আমি যে কথা বলতে চাইছিলাম, আমার নবীকে কিসের জন্য পাঠিয়েছে? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্ব নবী জানিয়ে দিলেন, বিশ্ব নবী সম্পর্কে মহান আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনের মানুষেরাও শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের কাছে প্রেরণ করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে প্রেরণ করার মূল উদ্দেশ্য হলো আমার নবী তোমাদেরকে যেগুলোকে আদেশ করবে, যেগুলোকে হুকুম করবে, ওই সমস্ত আদেশগুলো, ওই সমস্ত হুকুমগুলো তোমরা তোমাদের জীবনে আঁকড়ে ধরবে। ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেগুলো থেকে নিষেধ করবে, যেগুলো করতে নিষেধ করবে, বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ তাআলার বাণী ওই সমস্ত জিনিস থেকে আমার বান্দা বান্দি তোমরা বিরত থাকবে। কথা বুঝতে পেরেছেন? নবীকে পাঠিয়েছে, শয়তানের তাবেদারি হয়ে রক্ষা করেছেন। নবীকে পাঠানোর কারণ আমার নবী যেগুলোকে আদেশ করবে সেগুলোকে আঁকড়ে ধরতে হবে, আর নিষেধগুলোকে ছেড়ে দিতে হবে। ভাই এবারে আঁকড়ে ধরা আর নিষেধগুলো ছাড়া যদি আমরা সমীক্ষা করি আমরা রাসূলের কোন কথাগুলো আঁকড়ে ধরেছি আর কোন জিনিসগুলো ছেড়ে দিয়েছি, তাহলে বুঝতে পারবো আমাদের ঈমান কোথায় আছে। কথা বুঝতে পেরেছেন? আর ঈমান যদি না থাকে সব তো বেকার হবে নাকি? বাপ, ঈমান না থাকলে কি হবে? জান্নাত পাওয়া যাবে না, আর মুসলমানিত্ব বলে দাবিও করা যাবে না। কারণ ঈমান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, মুসলমানিত্ব আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মুসলমান তো এটা একটা ধার্মিক নাম দিয়েছে, মাননেওয়ালা এরা মুসলমান, কিন্তু এই মানাটা ইখলাসের সাথে হবে এবং ইয়াকিন বিশ্বাসের সাথে হবে, সে হলো ঈমানদার। কথা বুঝতে পেরেছেন? আর ঈমানদাররাই জান্নাতে যাবে। আল্লাহর কোরআনের যত বাণী সব ঈমানদারদের। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করতে গেলে আমার নবী পাকের আদেশগুলোকে ফাখুযু আঁকড়ে ধরতে হবে। আর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলছে আমার নবী তোমাদেরকে যেগুলো নিষেধ করে সেগুলোকে বর্জন করতে হবে। এখন আদেশ কি আর নিষেধ কি, এই দুটো সমীক্ষা করতে হবে। ভাই পৃথিবীতে কোন আলেম ওলামা এইরকম জায়গায় বসে বলেছে যে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, সদা সর্বদা মিথ্যে কথা যত পারো বলো, নামাজ না পড়ে যত পারো তাস পিটাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, বাপ মার খেদমত করা লাগবে না, এরকম ভাবে কেউ কোনোদিন বলেছে? বলেনি তো। সব আলেম ওলামারা কি বলেছে? ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাস আসলে রোজা রাখো, নফল রোজার টাইম হলে নফল রোজাগুলোও করো, আর যদি টাকা বেশি হয় যাকাতও দিও, টাকা বেশি হলে একটু দান খয়রাত করো, বাপ মায়ের সদা সর্বদা সদ্য ব্যবহার করো, বিবিদের সঙ্গে সৎ ব্যবহার করো, বাচ্চাদের সঙ্গে স্নেহ করো, পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার রাখো, সদা সর্বদা মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা জবানে সত্য কথা বলো, কারবারে কখনো হারাম খাবে না, সর্বক্ষণ হালাল উপার্জন করো। বলে কি বলে? সমস্ত আলেম ওলামা, হাফেজ, কারি, পীর, পীরজাদা, আমির, উজারা যারা এই বক্তব্য আলোচক যারা এখানে বসে সবাই কিন্তু ভালোগুলো করতে বলে, নিষেধগুলো ছাড়তে না, তাই না? ভাই এই রাসূলের ভালো কথা কোনগুলো আর নিষেধগুলো কোনগুলো আমরা সমীক্ষা করলে একদিন আমরা সব আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা বুঝতে পেরেছেন? আমরা যদি সমীক্ষা করতাম তাহলে একদিন আমরা সব আল্লাহর ওলি হয়ে যেতাম, কিন্তু সমীক্ষা করিনি, গবেষণা করিনি, যার কারণে আল্লাহর ওলি হতে পারিনি। আর একজন সাধারণ মুসলমান, সত্যিকারে পরিপূর্ণ পাক্কা ঈমানদার মুসলমান হতে পারিনি। কথা বুঝতে পারেননি?
এতদিন কোন ইমাম সাহেব উঠে এখানে বলেছে যে দাড়ি রাখতে হবে না, দাড়ি এসব না রাখলেও জান্নাত পাওয়া যাবে? বলেছে কেউ? বলেনি। বরঞ্চ কি বলেছে? দাড়ি রাখো। হ্যাঁ, কেউ উঠে কেউ বলেছে যে বিড়ি খাও, বিড়ি খেলে জান্নাত পাওয়া যাবে? বলেছে কেউ? বলে। ভাই আমার কাছে কথা হলো, পৃথিবীতে যত ভালো কাজ আছে, হ্যাঁ, পৃথিবীতে যত ভালো কাজ আছে, তাই নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান খয়রাত করা, সাদকা করা, বাপ মায়ের সেবা যত্ন করা, হ্যাঁ, বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা, পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা, হালাল উপার্জন করা, এই সবগুলো হলো আমার রাসূলের আদেশের মধ্যে পড়ে। যে বলুন না সুবহানাল্লাহ। এইগুলোকে আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে শুধু ধরে রাখলে হবে না, কাজে পরিণত করতে হবে। আর শুধু কাজে পরিণত করলে হবে না, ওই কাজটা যেন আমার আল্লাহ আল্লাহর নবীর সন্তুষ্ট ইখলাসের সঙ্গে হয়। যদি বলুন সুবহানাল্লাহ, কথা বুঝছেন? তবে কাজটা মর্যাদা পাবে। আর এই চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা, লোকের দৌড় ঠেলা, আল ঠেলা, ঘুষ খাওয়া, চিটিংবাজি করা, ফড় খেলা, তাস পিটানো, এই টিভি দেখা, সিনেমা দেখা, মা বোনেদের বেপরদায় থাকা, বাপ মায়ের অবাধ্য হওয়া, নামাজ না পড়া, রোজা না করা, হজ না করা, টাকা থাকার পরেও যাকাত না দেওয়া, এই সবগুলো হলো আমার রাসূলের নিষেধ কথার মধ্যে শামিল। ঠিক না? সবগুলো আমার রাসূলের নিষেধাজ্ঞার মধ্যে শামিল। এগুলোকে সব ফান্তাহু, আমার আল্লাহ বলছে ছেড়ে দাও, বর্জন করো। তাহলে কি হবে? তাহলে আমি আল্লাহ বলছি তোমাদেরকে আমার রহমতের চাদরে আঁকড়ে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এতক্ষণের ওয়াজের মধ্যে আমার মূল কথা হলো এটাই। এই সব ওয়াজের মধ্যে যেটা আপনারা বসেছেন সব দিনের কথা শুনতে, তা আমাকেও কিছু দিন এমন শিখাতে হবে যে দিন শিখলে আপনি আমি পরিবর্তন হতে পারি, যে দিন শিখলে আমি আপনি, যে দিনের জ্ঞান শিখলে, যে কোরআন হাদিসের জ্ঞান শিখলে আপনি আমি আমাদের ঈমান নিয়ে সমীক্ষা করতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি, আল্লাহর দয়ার জান্নাতের হকদার হতে পারি, আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হতে পারি, সেগুলোই তো আমার শেখাতে হবে। আমি যদি শুধু একটা বড় কাহিনী ধরে বিরাট লম্বা চওড়া ওয়াজ করে যদি চলে যায়, আপনাদের কোনো ফল হবে? ফল হবে না। আপনারা সেই যেমন সাধারণ মানুষ ছিলেন তেমনি থেকে যাবে। আর আমি যদি বলি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে আল্লাহ পাঠিয়ে আমাকে আপনাকে শয়তানের তাবেদারি হয়ে ধ্বংসের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই আল্লাহর দয়া করুণা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে তোমরা আমার সুন্নাতকে তোমরা ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে, আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী মুহাম্মদ খোদ আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ তাআলার দয়ার জান্নাতে একই সঙ্গে থাকবো। একটু জোরে সরে বলা যাবে না? নবীকে পাঠিয়ে আমাকে আপনাকে শয়তানের তাবেদারি হয়ে আল্লাহ ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে, সেই নবীকে মানতে হবে। কি রকম মানতে হবে? তার আদেশগুলো আঁকড়ে ধরতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে, এই তো মূল কথা। আর আমার নবীর আদেশগুলোর মধ্যে একটা আদেশের হাদিস আপনাদেরকে পাঠালাম। আমার নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবী মুহাম্মদ আমার সুন্নাতকে যারা ভালোবাসবে সে যেন খোদ আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর দয়ার জান্নাতে আমি ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে একই সঙ্গে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই তাহলে সুন্নাতকে ভালোবাসা এটা আমার রাসূলের হুকুম, তাই বলে কি? রাসূলের আদেশ। সুন্নাত বলতে কি আমি পরে বলছি, কি সুন্নাত। আর যদি সুন্নাতের বিরোধিতা হয় তার জন্য আমার রাসূলের কথা কি? মান কাতা সুন্নতি, মান কাতা সুন্নতি। বিশ্ব নবী সরকারে দো আলম এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে
সোনার নবী তো জাহানের বাদশা শাফিউল মুসনাবিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, মান কাতা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে কর্তন করে, আমার সুন্নাতকে ধ্বংস করে, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে নয়। রাসূলের সুন্নাত ভালোবাসলে রাসূল তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে, আর রাসূলের সুন্নাত যদি কেউ ধ্বংস করে না মানে তার জন্য রাসূল বলছে উম্মতের দল থেকে বার করে দেবে। এটাই তো বুঝলেন সুন্নাত বলতে পারে। সুন্নাত বলতে কি? পৃথিবীর সমস্ত মুহাদ্দিসে کرام যারা আছেন, যারা হাদিস রচনা করেছেন, যাদের থেকে আমরা এই ওয়াজ নসিহতের মধ্যে দিয়ে যে হাদিসগুলো শুনি আর কি, এই সমস্ত হাদিসের এক একটা গ্রন্থ আছে, বড় বড় গ্রন্থ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, হ্যাঁ এরকম ভাবে 86টা হাদিস আছে, 6খানা বড় বড় গ্রন্থ প্রামাণ্য কিতাব বুখারী শরীফ। কথা বুঝতে পেরেছেন? এই যে হাদিসের গ্রন্থগুলো বা আরো যে সমস্ত গ্রন্থ আছে পৃথিবীতে, হাদিসের গ্রন্থ বহু গ্রন্থ আছে। আমার দাদা হুজুর পীর কেবলা 40টা হাদিসের সনদ পেয়েছিলেন আরব থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সনদ বলতে কি? যে এই সমস্ত হাদিসগুলো আমার দাদা পীরের ওসিলাতে বাংলার জমিনে পৌঁছেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা আলেম ওলামা হচ্ছি না, আমাদের এই আলেম ওলামা হওয়ার একটা পিছনে বিরাট বড় একটা পরিশ্রম আছে। সে পরিশ্রমটা হলো মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের। ভাই যে সমস্ত বাইরের দেশে, যেমন ইউপিতে, উত্তর প্রদেশে যারা আলেম হয় তাদের পিছনের একটা বিরাট বড় পরিশ্রম আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আরব থেকে মদিনা থেকে তিনি ডাইরেক্ট হাদিসের সনদ পেয়েছিলেন। যে বলুন না সুবহানাল্লাহ। এই আমরা যা শিখি আমাদের আলেম ওলামাদের সব কিছু একটা শিক্ষার নজর সব পৌঁছায় দাদা পীর হয়ে সোজা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে একেবারে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবি তাবি থেকে সাহাবী, সাহাবী থেকে ডাইরেক্ট রাসূল পর্যন্ত পৌঁছায় আমাদের হাদিসগুলো। বুঝতে পেরেছেন? এটা আমাদের হাদিসের একটা সনদ বলে। যাই বা হোক, আমি বোঝাতে চাই যেটাই, যে এই যে হাদিসের গ্রন্থ যারা রচনা করে, এই হাদিসের গ্রন্থরা সকলেই রাসূলের সুন্নাত বলতে ব্যাখ্যা করেছেন পৃথিবীর সমস্ত মুহাদ্দিসে کرام, যে রাসূলের খানা পিনা, ওঠা বসা, চলা ফেরা, রাজনীতি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব মিলিয়ে আমার রাসূল যা কিছু করেছেন বলেছেন, রাসূল বসে আছেন তার সামনে যা কিছু হয়েছে আমার রাসূল মৌন সমর্থন দিয়েছেন, সবগুলো সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? কিছু অনেকের মাথার মধ্যে চলে গেছে, কি যে জলসা করছে বুঝে আসছে না কিছু, অনেকের মাথার মধ্যে এমন কিছু ঘটছে। ভাই বোঝাতে চাইছি এটা, রাসূল কিভাবে খেয়েছে, আমার রাসূল কিভাবে খেয়েছেন, তার খাওয়ার তরিকা কেমন ছিল, আমার রাসূল কিভাবে খেয়েছেন, রাসূলের খাওয়ার পদ্ধতি কেমন ছিল, আমার রাসূল কিভাবে বসেছেন, তার বসার পদ্ধতি কেমন ছিল, আমার রাসূল যেভাবে বিবাহ করেছেন, আমরা বিবাহ করি না বা আমাদের বিবাহের সময় কি হয়, গায়ে হলুদ হয়, আমাদের বিবাহের সময় আবার অনেক জায়গায় রং খেলা গেলি হয়, তাই না? এসব রাসূলের জামানায় ছিল না তো? আমার রাসূলের বিবাহ জামানায় আমার রাসূলের বিবাহ কেমন পদ্ধতিতে হয়েছিল, সে পদ্ধতি অবলম্বন করা। শুধু তাই নয়, আমার রাসূলের সংসার জীবন কেমন ছিল, তিনি বিবিদের সঙ্গে কিরূপ আচরণ করতেন, এই আচরণ আমাকে আপনাকে নকল করতে হবে, যেহেতু রাসূল হলো আমাদের মডেল। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমাদের মডেল কে? রাসূল তো। অনেকের আছে হয়তো আপনার আমার মডেল, অনেক সময় বিভিন্ন রকম সব খানেরা আছে, বলিউড হলিউডের সব নায়ক নায়িকার, এরাই তো আমাদের মডেল। ছেলের জামা কিনতে গেলেও আপনি কাটা লাগা জামা বা প্যান্ট করেছেন তো 5 জায়গায় 10 জায়গায় ছেড়া, এই কেনেন কেনা বলে। যে সমস্ত নায়িকারা লিপস্টিক মারে, সেই লিপস্টিক গুলো তো কিনে এনে মায়েদের দেন। তারা যে সমস্ত টিপ পরে, হিলতোলা জুতো পরে, যেভাবে পোশাক পরে, তাই তো আমাদের মায়েদের দেন। অথচ হাদিস কি বলছে? রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে, শুধু ভালোবাসা নয়, সুন্নাতকে মেনে প্রাণে আঁকড়ে ধরতে হবে, সেই মতো জীবন যাপন করতে হবে। সুন্নাতের মধ্যে আমার রাসূলের কোনো বিবির এমন কিছু ছিল এই যেগুলো বললাম,
ছিল কি ছিল না, তাদের হিজাব ছিল, তাদের হিজাব ছিল, তাদেরকে কেউ দেখতে পারত না, তাদেরকে কেউ দেখতে পেত না সমাজে, তারা এত পর্দাবসীন ছিলেন। আজকে আমাদের মায়ের মাঝে আছে নেই তো বাবা, এই নেই বলেই আজকে আমরা মার খাচ্ছি, নেই বলেই আজকে আমরা সবকিছু সর্বহারা হয়ে বসে আছি। কথা বুঝতে পারছেন? বোঝাতে চাইছি এটাই, আমার রসুলের খাওয়ার পদ্ধতি, আমার রসুলের বসার পদ্ধতি, আমার রসুলের দাঁড়ানোর পদ্ধতি, আমার রসুলের হাঁটার পদ্ধতি, আমার রসুলের সংসার পদ্ধতি, আমার রসুলের বিবিদের সঙ্গে আলাপ ব্যবহারের পদ্ধতি, সবগুলো আপনাকে আমাকে নকল করতে হবে মডেল রূপে, তবেই আমরা রসুলের সুন্নাতের পায়রবি হতে পারবো। ঠিক না বল? শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নেতা কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, কিভাবে রাষ্ট্রনায়ক হয়েছেন, কিভাবে রাষ্ট্রের বিভিন্ন রকমের ব্যবস্থা করেছেন, পুলিশ প্রশাসনের ব্যবস্থা কেমন ছিল, আমার রসুলের বাইতুল ফান্ডের ব্যবস্থা কেমন ছিল, আমার রসুলের নামাজ পদ্ধতি কেমন ছিল, আমার রসুলের ইবাদত বান্দিগি রোজা পদ্ধতি কেমন ছিল, আমার রসুলের দান খয়রাত পদ্ধতি কেমন ছিল, আমার রসুলের বন্ধু বান্ধবীদের সঙ্গে আলাপ ব্যবহার কেমন ছিল, আমার রসুলের সংসার জীবনে মানুষদের সঙ্গে বন্ধুত্ব কেমন ছিল। শুধু তাই নয়, আমার রসুলের পাড়া প্রতিবেশী নন মুসলিম যারা ইমানদার নয়, যারা মুসলমান নয়, অন্য ধর্ম অবলম্বী মানুষ, তাদের সঙ্গে আলাপ ব্যবহার আচরণ আমার নবী পাকের কেমন ছিল, সব পদ্ধতি যদি আমি ভালোবাসতে পারি, অতএব সুন্নাতের তরিকা যদি আমরা মেনে নিতে পারি, আমার রসুলের সত্যিকারের সুন্নাতের পায়রবি যদি আমরা হতে পারি, এই সব কিছু মিলেই হলো আমার রসুলের সুন্নাত, আমার রসুলের সুন্নাত, আমার রসুলের সুন্নাত তথা তরিকা। এই তরিকাগুলো যদি আমি আপনি অবলম্বন করতে পারি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়ান, ওই সমস্ত মানুষগুলো খোদ নবী মুহাম্মদ আমার তরিকাগুলো পদ্ধতিকে ভালোবাসলো না, আমার পদ্ধতিকে শুধু পায়রবি করলো না, তারা যেন খোদ আমি নবী মুহাম্মদ আমাকে তারা মহব্বত করলো, আর আমাকে যারা মহব্বত করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গে কাল হাসরের মহাময়দানে আমার সঙ্গে জান্নাত নসিব করে দেয়। একটু জোরে সরে বলা যায় না? আর একটু জোরে হয় না? এই সব কিছু পদ্ধতির মধ্যে আমার রসুলের চেহারা মোবারক কেমন ছিল সেটা তো আমাদের নকল করতে হবে। কিভাবে তিনি চুল কাটতেন, কিভাবে তিনি চুল আঁচড়াতেন, কিভাবে রোগ পরিষ্কার করতেন, কিভাবে তার মুখে দাড়ি মোবারক ছিল, এসব নকল করতে হবে। আমার রসুলের ইয়ে থেকে যে সমস্ত পায়ের মাথা থেকে নিয়ে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবকিছুই আমার রসুলের অঙ্গভঙ্গিমা সবটা আমাদের নকল করতে হবে। এটাই আমাদের জন্য মডেল। আর এ যদি না করতে পারি, আপনাকে আমাকে দুনিয়ার ভোগে লাঞ্ছিত হতে হবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে মনে করছেন যে দাড়ি রাখতে পারিনি, তবু আমি তো মুসলমান। ভাই, দাড়ি রাখাটা শুধু আমরা দূর থেকে বুঝি, ওটা হচ্ছে একটা, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে শুধু মুসলমানদের একটা মনে হয় শুধু রীতি যে দাড়ি রাখতে হয়, শুধু এতটুকু ভেবেছেন। কিন্তু না, এই একটা রীতি আপনাকে ঈমানওয়ালা বানিয়ে দিতে পারে, আর এই একটা রীতি আপনাকে ঈমান থেকে বার করে দিতে পারে। ঠিক না বল? আপনারা অনেকে মনে করেন নামাজ তো না পড়ি তো কি আছে, আমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের নাম তো মুসলমান, আমাদের তো আগা মাথা সব কাটা আছে, আমরা সবাই মুসলমান, আমরা সব পার হয়ে যাব না। নামাজ না পড়ার কারণে আল্লাহর নবী আপনাকে কাল হাসরের মহাময়দানে ঈমান থেকে বিতাড়িত করে, দল থেকে বিতাড়িত করে কাফেরদের সঙ্গে দাঁড় করিয়ে দিতে পারে। ঠিক না বল? রসুলের একটা নীতি আদর্শ আপনি মনে করছেন মানছেন না, এটা না মানলে মনে হয় জান্নাত পেয়ে যাব, হাসরের মহাময়দানে মুসলমান বলে স্বীকৃতি পাবো না। মুসলমান শুধু এই জন্মগত হলে হবে না, বা কামগত হতে হবে। কথা বুঝতে পারছি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করলো সে যেন দিনের খুঁটিটাকে মজবুত না করে ধ্বংস করলো, আর যে ব্যক্তি নামাজকে মজবুত করলো, যে ব্যক্তি নামাজকে কায়েম করলো, ওই ব্যক্তি যেন দিনের খুঁটিটাকে মজবুত করে আঁকড়ে ধরলো। রাসূল আবার একটা হাদিস আপনাদের কাছে বললাম, রাসূল বলছেন as-salatu imaduddin man aqamaha faqad aqamaddin wa man taraka faqad hadamaddin। ভাই সবটা আরবি বললে হয়তো আপনাদের মাথায় ঢুকবে না, যেটা আপনারা গাঁও গ্রামের সাধারণ মানুষ, ওইজন্য আমি কিন্তু সবটা ইবারাত বলছি না, বেশিরভাগটা হাদিসের বাংলাটাই বলছি। কথা বুঝতে পারছেন? তাও নিজের ভাষায় মানে করছি, বুঝতে না পারলে বলবেন বা কথা বুঝছেন? বিশ্বনবী বলছেন as-salatu imaduddin। এই দুনিয়ার জমিনের মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনারা যে আজকের মসজিদ করেছেন, এই মসজিদ আপনাদের বিরাট অট্টালিকা সাজসজ্জাপূর্ণ, এর মধ্যে কি হয়? এর খোরাক হলো নামাজি, এর খোরাক হলো নামাজি, এর খোরাক হলো হাক্কানে মুমিন, এর খোরাক হলো আল্লাহ ভীরু মুমিন, এর খোরাক হলো আল্লাহ ভীরু মুসলমান। আল্লাহ ভীরু মুসলমান হতে গেলে আমাদের সবচাইতে ইবাদতের মূল যিনি হলো ইবাদতের মূল, সেই ইবাদতের মূল হলো as-salatu মিফতাহুল জান্নাহ, যেটা হলো জান্নাতের চাবি, সেটা হলো নামাজ। আর সেই নামাজ সম্পর্কে আল্লাহর নবীর অমীয় বাণী, আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনের মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম as-salatu imaduddin। এই নামাজ হলো দ্বীনের একটা খুঁটি, এই নামাজ হলো মুসলমানদের একটা খুঁটি, এই নামাজ হলো মুসলমান ঘরের একটা স্তম্ভ। এই স্তম্ভ, এই নামাজ যারা কায়েম করবে তারা এর স্তম্ভকে কায়েম করে রাখবে, মজবুত করে রাখবে। আর যারা এর নামাজটাকে পরিত্যাগ করবে, নামাজ পড়বে না, ওই বান্দা বান্দি আমার উম্মাত উম্মাতানিরা, ওই বান্দা বান্দি আমার ওই উম্মাত উম্মাতানিরা দ্বীনের খুঁটিটাকে তারা ধ্বংস করে দেয়। আর দ্বীনের খুঁটিটাকে ধ্বংস করে দেওয়ার অর্থ হলো তারা মুসলমান থেকে বিতাড়িত হয়ে যায়। কথা বুঝতে পারেননি আপনারা? আপনারা এখানকার মানুষ, আমি বোঝাতে চাইছি, এই নামাজ কায়েম করা, এই নামাজ কায়েম করা মানে পড়া, এটা হলো দ্বীনের খুঁটি মজবুত করা। নামাজ পরিত্যাগ করা, এটা হলো দ্বীনের খুঁটিটা ধ্বংস করা। তো নামাজ পড়া এটা রাসূলের হুকুম, হুকুম আঁকড়ে ধরতে হবে। হুকুম আঁকড়ে ধরা মানে, হুকুম আঁকড়ে ধরা মানে, সবাই আমার দিকে কান দিন, বেজার দিকে কান দেন না বাবা, বেজার দিকে কান দিলে এটাই শয়তানের উদ্দেশ্য, যেটা ভালো কিছু বুঝবার থেকে ব্রেনটাকে ওয়াশ করে নেব। ভাই ওয়াশ সবাই বুঝতে পারে না, ওয়াশ সবাই বুঝতে পারে না, আল্লাহ সবার তৌফিকও দেয় না। যে বুঝবে সে মজা পাবে, সে বুঝবে সে মজা পাবে, কালচার করবে, ভাববে, কথা বুঝছে। আর যে বুঝতে পারবে না, তার মনে হবে ভালো লাগছে না, কি হবে, ভালো না লাগলে কি করবে, মানুষটা একবারে আশপুস আশপুস করবে, এতে রাগ করার কিছু নেই। কথা বুঝতে পেরেছেন? এবারে বুঝুন, নামাজ কায়েম করা এটা রাসূলের একটা সুন্নাহ, নামাজ কায়েম করা রাসূলের একটা সুন্নাহ। এই নামাজকে কায়েম করা, পড়া, মানা এটা রাসূলের হুকুমের মধ্যে পড়ে। তাহলে হুকুমটাকে আঁকড়ে ধরতে হবে। আর নামাজ যারা না পড়ে নিষেধের ধাক্কায় পড়ে, তাহলে আঁকড়ে ধরলে আপনার আমার জীবন শয়তানের তাবেদারি থেকে বেঁচে যাবে। আর যদি ছেড়ে দিই তাহলে শয়তানের দলে অন্তর্ভুক্ত আমরা হয়ে যাবো, এটা তো স্বাভাবিক। রমাদান, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন রমজান মাস যখন আসবে, এই সামনে মাহে রমজান আসছে, এই রমজান মাস আসলে রোজা রাখতে হবে। এই রোজা রাখাটা হলো আমার নবী পাকের হুকুমের মধ্যে পড়ে, আর রোজা না রাখা এটা হলো নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। এই রকম ঠিক আরেকটি কোরআনের আয়াত, ওয়া ইতাইজ যাকাত, যাকাত তোমরা আদায় করো, যাকাত তোমরা দিবে যদি তোমরা সাহেবে নেশাব পরিমাণে মানুষ হও, তার মানে শরীয়তের সাহেবে
নিসাব যাদেরকে বলা হয়, যারা শরীয়তের অগাধ টাকার অর্জন করে, অগাধ টাকা অর্জন করার পরে শরীয়ত পদ্ধতিতে তাকে যাকাত দিতে হয়। এই যাকাত দেওয়াটা হলো ইসলামের রীতিনীতি, এই যাকাত দেওয়াটা হলো ইসলামে আল্লাহর নবীর একটা আদর্শ, এই যাকাত দেওয়াটা হলো ইসলামে আল্লাহর নবীর আদর্শের রক্ষা। আর যদি যাকাত না দেওয়া হয় তাহলে দেখা যায় শয়তানের তাবেদারি হয়ে তার অর্থ সম্পদ থাকলেও ধ্বংস হয়। হয় কি হয় না? টাকা থাকলে যাকাতও দিতে হবে, যাকাত না দিলে আমার নবীর বিরোধিতা করা হবে। আমার নবীর বিরোধিতা করা মানে শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হবে। আল্লাহর কোরআনের আয়াত, এটাতে সব জিনিসটাতে বুঝতে হবে। এই কয়েকটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাইছি আমার নবী পাককে দুনিয়ার জমিনে পাঠানোর কারণ আমার নবী পাককে মানতে হবে। আমার নবী কিভাবে দেশ চালিয়েছেন, কিভাবে সমাজ চালিয়েছেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, কিভাবে নীতি আদর্শের মধ্য দিয়ে কিভাবে আল্লাহকে খুশি করেছেন, আল্লাহকে রাজি করেছেন, সেই রকম ভাবে আপনাকে আমাকে তৈরি হতে হবে। আমার নবীর স্ত্রীরা তারা কিভাবে পর্দা নসীনা হয়েছে সব কিছু আমাদের জীবনে নকল করতে হবে। আর তা না হলে সবকিছু ভাই বেকার হয়ে যাবে। আজকের সমাজে আমি একটু মা বোনদের সম্পর্কে বলছিলাম, অনেকে হয়তো মনে মনে বুঝতে পারিনি বলে হয়তো আশপাশ করছিল। বোঝাতে চাইছি এটাই, বোঝাতে চাইছি এটাই, আমার নবীর সুন্নাত গুলো তো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। সেই সাথে মা বোনেরা কি করবে? মা বোনেরা আমার নবীর মায়েদের মতো, আমার নবীর স্ত্রীদের মতো, আমার সাহাবীদের স্ত্রীদের মতো তারাও জীবনটাকে নকল করবে, তবেই তো তারাও রক্ষা পাবে। আর তা না হয়তো আমার আল্লাহর নবী তো জানিয়ে দিয়েছেন, আন-নিসাউ ইবালাতুশ শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল। কথা বুঝতে পারেননি? মেয়েরা হলো শয়তানের জাল। তাহলে আমার রাসূলের হাদিস, মেয়েরা হলো শয়তানের জাল। আবার আমার রাসূল মেয়েদের সম্পর্কে ব্যক্ত করেছেন কি? আল ইমরাআতুস সালিহা, সৎ নারী যারা আছে, এই সৎ নারী সম্পর্কে আমার আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কারা জানো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কারা? বলে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো পৃথিবীতে সৎ সতী সাদী নারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সতী নারীরা হলে তারা শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হবে না। আর যদি সতী নারী না হয় তাহলে সব শয়তানের তাবেদারি হয়ে ধ্বংস হয়ে যাবে। অনেকে বলে হুজুর তাহলে সতী নারী কিভাবে হয়? সতী নারী কিভাবে হয়? ভাই আপনি জানেন মেয়েদের সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে, অনেক কথা বেরিয়ে আসে। সব সতীসাধী নারী হতে গেলে মা ফাতেমার মতো জীবন করতে হবে, মা আয়েশার মতো জীবন করতে হবে, মা খাদিজার মতো জীবন করতে হবে। এবার প্রশ্ন হবে হুজুর তারা কিভাবে জীবন যাপন করেছে? প্রশ্ন হবে তারা কিভাবে জীবন যাপন করেছে? কোরআনের পাতায় হাদিসের পাতায় কত অসংখ্য ভাবে লেখা আছে তারা নামাজ পাঁচ ওয়াক্ত করেছে, তারা রোজা ঠিক মতো করেছে, তারা হজ, তাদের টাকা যখন আল্লাহ ধন সম্পদ দিয়েছে তারা মালদার হলে তারা হজও করেছে, তারা দান খয়রাতও করেছে। আজকে আমাদের সমাজে মা বোনেরা এসব করে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? 100-র মধ্যে মনে হয় 1% পড়ে কিনা ভরসা লাগে, আছে না? 100-র মধ্যে 1% পাঁচ ওয়াক্ত নামাজই হয় না। হয় ভাই, তাহলে সমীক্ষা করতে হবে। সমীক্ষা না করলেই তো আমাদের উপরে বিপদ। আমরা এই পুরুষেরা এতক্ষণ সুন্নাত বুঝে, নবী বুঝে, নবী সুন্নাত বুঝতে বুঝে গেলাম যে হ্যাঁ আমাদের দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাস আসছে রোজা রাখতে হবে, হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতেও হবে, দান সাদকাও করতে হবে, সংসার জীবনে পারিবারিক জীবনে সবকিছু আমাদের ভালোই চলতে হবে। এতক্ষণ সব বুঝলাম, মা বোনেদের কি করতে হবে? মা বোনেদেরও সেম টু আমরা যা করছি ওরাও তাই করবে। নারী পুরুষ সকলের জন্য আল্লাহর হুকুম প্রযোজ্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তবে একটা জিনিস বিশেষ ভাবে প্রযোজ্য, সেটা হলো পর্দা। আছে না নাই? মা বোনেদের আছে? এখানকার মেয়েরা সব বোরকা পরে? মাত্র ভাই পর্দার কথা মনে পড়ে গেল, একটা কবিতা মনে গেছে, বলবো? হাই রে ভাই কি মডার্ন যুগ পড়েছে, হাই রে ভাই কি মডার্ন যুগ পড়েছে, বোরকানে কব পার করে সব, বোরকানে কব পার করে সব, লিপস্টিক
মেখেছে হাইরে ভাই ভাই রে ভাই কি মডার্ন যুগ পড়েছে চলছে না দেখো হ্যাঁ বোরকা নিকাব কেউ পড়ে না বোরকা নিকাব আর কেউ পড়ে মোবাইল হাতে হেডফোন কানে কি কইছে শোনো না ও গো সোনা ময়নাটিয়া কেমন আছো বলো না কেমন আছো বলো না আছে না নাই সবার ফোন হাতে হেডফোন আছে দেখো আছে বড় বড় হ্যাঁ বড় বড় অ্যান্ড্রয়েড ফোন আছে আবার ফোন না দিলে বাপের সাথে মা আসতে বিরাট ঝামেলা আর ফোন দিয়ে আমার কাছে একটু তদবির করতে আসে ফুরফুরা শরীফে আমাদের একটা তদবিরের নাম আছে না নাই একটা বিরাট দোয়া তাবিদের একটা মার্কাজ ফুরফুরা শরীফ আছে বলে হুজুর কালকে বিয়ে আজকে রাত্রি মেয়ে পালানো বলে হুজুর এই রাতের মধ্যে বাড়ি হাজির করতে হবে যা কিছু লাগে করে গেলে সম্ভব হ্যাঁ কালকে বিয়ে রাত্রি পালাচ্ছে মেয়ে অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে তো ওই জন্যই নাকি ওটাই তো পথ করে দিচ্ছে ভাইরা আমার ভুল আমায় বুঝবেন না আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দিয়েছেন এখান থেকে ১০০০ বছর আগে মদিনার মিম্বার থেকে ঘোষণা দিয়েছেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ও আমার দুনিয়ার উম্মাত উম্মাতানিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম আদ-দায়ুসু লা ইয়াদখুল জান্নাহ বিশ্ব নবী জানিয়ে দিলেন দায়ুস কখনোই জান্নাতে যেতে পারবে না দায়ুস কারা হবে জানেন দায়ুস হলো 4 শ্রেণীর পুরুষ 4 শ্রেণীর পুরুষ দায়ুস হবে যাদের মা বোন বেটি দাদি নানি ফুবু কথা বুঝতে পেরেছেন যাদের মা বেটি বোন আর স্ত্রী এই 4 শ্রেণীর নারীরা যার বেপরদায় চলবে এই 4 শ্রেণীর নারীদের বেপরদার কারণে তাদের বেটা তাদের পিতা তাদের স্বামী তাদের বড় ভাই এই 4 শ্রেণীর পুরুষ আল্লাহর খাতায় দায়ুস বলে গণ্য হবে আর এই দায়ুস কখনোই জান্নাতে যেতে পারবে ভালো বলতে পারছি বেপরদায় থাকলে কি হবে বুঝতে পারছেন আর আমরা কি করি মোবাইল হাতে হেডফোন কানে কি কইছে শোনো না ও গো সোনা ময়নাটিয়া কেমন আছো বলো না কেমন আছো বলো না আর কি বলে তোমার জন্য পাগল আমি তোমার জন্য পাগল আমি বোঝো না কি বোঝো না আইরে গায় ভাই রে ভাই কি মডার্ন যুগ পড়েছে হাইরে ভাই রে ভাই কি মডার্ন যুগ পড়েছে বোরখানে কব পার করে সব বোরখানে কব পার করে সব মিনিস্কার্ট পড়েছে হাইরে ভাই রে ভাই কি মডার্ন যুগ পড়েছে ভাই এই যে মোবাইলটা তুলে দিলেন এইটাই তো দায়ুস তৈরি হওয়ার একটা কারখানা তৈরি করে দিলেন ঠিক না ভুল দায়ুস হওয়ার একটা মোবাইল এটাই দিয়ে দিলেন আর কি করে লিপস্টিক মেখে ঠোঁট রাঙিয়ে কাজল চোখে পড়িছে পেটা খোলা পিটা খোলা কি অপরূপ সেজেছে সাধারণ তো বাড়িতে যাও সারাবে বেশি বেশি করে সারাবে বেশি বেশি করে সব জাহান্নামে হবে ইনশাআল্লাহ সকলে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের হিফাজত করুন আরে শাড়ি কিনছেন পেটও খুলে রেখেছে ভাবি পিঠও খুলে রেখেছে ভাবি বলে হুজুর আপনারা এইভাবে কিভাবে বোঝা যাবে না আপনারা দেখেন ভাই রাস্তায় গেলে আমাদের চোখ নেই আমরা দেখতে পাই না আমাদের হাত নেই আমরা কলম লিখতে পারি না মানুষকে বোঝানোর জন্য বলি আমরাও দেখি আমাদের চোখেও পড়ে আমাদেরই ঘরে মা বোনেরা এরাই তো সাবধান হয়ে যায় পর্দা করতে শিখে মা বোনেদের আপনি আমার কথা শুনে আজকে না আমি ধরিয়ে নিলাম সবাই হেদায়েত হয়ে গেলেন সব হেদায়েত হয়ে পাক্কা মুসলমান মুমিন বেনে বাড়ি চলে গেলেন ভাই আপনার ঘরের মা বোন বেটি স্ত্রী এরা যদি বেপর্দায় চলে তাহলে তো আপনাকে জাহান্নামে হতে হবে কি হবে না
আমার যুক্তি তো তাই বলছে যে একজন পরিপূর্ণ পাক্কা মুমিন মুসলমান হওয়ার পরেও যদি তার ঘরের মা, তার ঘরের বেটি, তার ঘরের স্ত্রী, তার ঘরের কন্যা যদি বেপরদাই চলে, পরপুরুষের সঙ্গে উঠা বসা করে, এই পরপুরুষের সঙ্গে চলা আর তার রূপসজ্জা মানুষের কাছে দেখানোর কারণে, এই বেপরদার কারণে কাল কিয়ামতের মাঠে ওই বান্দার, ওই বান্দির তার চার পুরুষ, আমি যেগুলো নাম করেছি, বড় ভাই, স্বামী থাকলে স্বামী, আর বাপ থাকলে বাপ, আর দাদু থাকলে অভিভাবক দাদু, এই চারজন, বা বেটা থাকলে তার বড় ছেলে, এই চারজন বড় বড় তার বাড়ি হৃষ্টপুষ্ট অভিভাবকেরা, তারা কাল কিয়ামতের মাঠে জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের গন্ধেও পাবে না, স্বাদও পাবে না। জান্নাতের চৌকাঠে লেখা আছে ইউসুল আয়াতগুলো জান্নাত, দায়ুস ব্যক্তিদের জন্য জান্নাত নয়। বুঝতে পারছেন? আর আমরা কি করছি? আমরা আমাদের ঘরের বেটিদেরকে কিভাবে দায়ুস আমরা হতে পারি তার জন্য যত রকম ক্যাপাসিটি আছে সবকিছু ওদের উপর প্রয়োগ করি। হ্যাঁ, করি কে করি না? আমি প্রথমেই বলছিলাম না, আমাদের মডেল হওয়ার দরকার ছিল নবী মুহাম্মদ, মা বোনেদের মডেল হওয়ার দরকার ছিল মা আয়েশা বা খাদিজা। আর আমরা হয়ে গেছি সব কি সালমান খান, শাহরুখ খান, কোথাও অমিতাভ বচ্চন, এদের মডেল আমরা হয়েছি। ওরা কিভাবে জামা পড়ছে, কিভাবে প্যান্ট পড়ছে সেই মডেলে, ওরা কিভাবে ঘড়ি পরে আমরা সেই মডেলে ঘড়ি পরি কি পড়ি না? অনুকরণ কার হচ্ছে? অনুকরণ তো হচ্ছে ফিল্ম স্টারে। আর সেই সাথে সাথে আমাদের ভিতর থেকে ঈমানটা ক্ষয় হতে 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 দেখা যাবে এক সময় ঈমানই আর থাকবে। কথা বুঝতে পারেন? থাকবে কি? আর মা বোনেরা ওই ঐশ্বরিয়া রায়, সব বড় বড় নুসরাত জাহান, যেগুলো আমরা দেখি আর কি সচরাচর ফিল্মে আর কি, সব এইসব মানে যা ঘরে সব ইউটিউবে হঠাৎ করে চোখে পড়ে যায়, তাই বলছি। ভাবেন না যে হুজুর মনে হয় দেখি, যদি দেখবো তাহলে বলবো কেন? কথা বুঝতে পারেন? আমাদের সব নায়ক নায়িকাদের অনুকরণে আমাদের বাচ্চা ছেলেদের মেয়েদের পোশাক পরিচ্ছদ আমরা পছন্দ করি, ঠিক না? সব কিছু কঠোর গোনা, কঠোরতম গোনা। সব থেকে আপনাকে আমাকে বিরত রাখতে হবে। ইসলাম শেখাতে হবে, ইসলাম শেখাতে হবে আপনাকে আমাকে। একেবারে মায়েদের সেই রান্নাঘর থেকে ইসলাম শেখাতে হবে। তবে আজকের এই যারা বসে আছে, এই বসে থাকার এই মানুষগুলোদের পরিশ্রম বেকার যাবে না। ইসলাম যদি ওইখান থেকে শুরু হয়, মায়েদের রান্নাঘর থেকে, বাচ্চাদের খাওয়ার পদ্ধতি থেকে, বাচ্চাদের পরিচ্ছদের পদ্ধতি থেকে, বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলে যায়, ওই বাচ্চা, ওই ছেলে, ওই মেয়ে ভবিষ্যতে একজন সত্যিকারের নেক সন্তান বলে গণ্য হবে, ঠিক না? কথা বুঝতে পারিনি? ছোট্টবেলার থেকে তার খাওয়ার পদ্ধতি শিখাচ্ছি অন্য কিছু দেখিয়ে। বাচ্চা ছেলেটা টিভির পর্দার সামনে বসে বাচ্চা ছেলেটাকে মা দুধ খাওয়াচ্ছে আর ভোলাচ্ছে, ওই বাঘ দেখ, ওই কার্টুন, ওই দেখ কি সুন্দর গান হচ্ছে, এই সব দেখিয়ে 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 বাচ্চা ছেলেকে খাওয়ানো দাওয়ানো, ঔষধ পান করানো, সব পদ্ধতি সমাজে চালু আছে না নাই? কথা বলুন, কথা বলুন, আছে কি নয়? আপনার আমার প্রতিটা বাড়িতে বাচ্চাদেরকে মন ভোলানোর জন্য আমরা টিভি ছেড়ে দিই, মোবাইলে গান ছেড়ে দিই, এমন করে করে বাচ্চাদের মগজটার মধ্যে দুনিয়ার আধুনিকতার কালচারে ঢুকিয়ে ইসলাম থেকে তো আমরাই সরিয়ে দিচ্ছি, ঠিক না? আর আমার রাসূলের কঠোর নিষেধ, সব জিনিস বিরত থেকে আমার বিশ্লেষণ, আমার জ্ঞান, আমার গবেষণা বলে আপনি আমি বিশ্বাস করুন, খোদার কসম করে বলে দিয়ে যায়, আপনি আমি যদি একেবারে মায়েদের রান্নাঘর থেকে আমাদের বেটা বেটিদের যদি ইসলাম শেখাতে থাকি যে বাবা ডান হাত দিয়ে খেতে হয়, বাবা বিসমিল্লাহ বলতে হয়, কথা বলতে শিখবে বিসমিল্লাহ বলবে, আমার বেটা বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছে আদু আদু কণ্ঠে যখন আব্বাও বলতে পারে না, আল্লাহ আল্লাহ বলে চিল্লাতে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বেটার কথা বলছি,
এরকম বহু বেটা আছে যাদের শিক্ষা ভালো, যাদের শিক্ষা ভালো, যাদের পদ্ধতি ভালো, যাদের বাপ মা ভালো, যাদের বাপ মার ইসলামিক পরিকাঠামোর মধ্যে মানুষ হয়েছে, আল্লাহর কসম বলছি ওই বাচ্চারা যেমন ভাবে তাদের শিখাবে, তাদের মন যেমন কাদা, এই কাদাটাকে আপনি যেমন করবেন তেমনই সে করবে। ঠিক না ভুল? সব মানুষ বোঝে, তারপরেও আমরা সাবধান হতে পারিনি। আল্লাহর কসম করে বলছি, যদি বাচ্চাদেরকে আপনি ছোট্টবেলায় ওদের খাওয়ানো বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে খেতে হয়, কাউকে বড় ছোট কথা বলতে তৎক্ষণাৎ নিষেধ করতে হয়, বাবা এমনটা বলতে নেই, বড়দের সাথে এইভাবে কথা বলতে হয়, এইভাবে পদ্ধতি যদি আপনি শিখাতে থাকেন, ওই বাচ্চা ছেলেরা দিনের পর দিন বড় হতে 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 এক সময় দেখা যাবে রাসূলের সুন্নাত মোতাবেক তাবেদারি হয়ে আল্লাহর কোরআনের এক একটা হাফেজ, আল্লাহর রাসূলের হাদিসের এক একটা পাণ্ডিত্য অর্জন করে বড় বড় তাগড় আলেম হয়ে দেশময় তারা খেদমত করে বেড়াবে। ঠিক না বল? তারাই সমাজে পাঁচ ওয়াক্ত নামাজি বানবে, তারাই সমাজে পাঁচ ওয়াক্ত নামাজির সাথে সাথে তারাই সমাজের দান দায়রা সাদকা ফিতরা সব জিনিসে ইসলামিক পরিকাঠামো সব জিনিসে তারাই সর্বোপরি এগিয়ে যাবে। ঠিক না বল? আর যদি তাদেরকে আধুনিকতা শেখান, এই আধুনিকতা শিখাতে 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 এক সময় তারা চোর হবে, ডাকাত হবে, মাস্তান হবে, আপনার খেদমত করবে না, তারা এক সময় বেপরদায় চলবে, আর এই লাইন গার্ড বিভিন্ন রকম করে দাঁড়াতে দাঁড়াতে এক সময় দেখা যাবে বুড়ো বাপ মুখটা চুনকালি মাখিয়ে একেবারে চলে যাবে, সময় চুনকালি মাখিয়ে দিচ্ছে। এমন হয়তো হয় না, ভুল বুঝবেন না। বক্তা এসে গেছে, আপনাদেরকে আর আমি বিলম্ব করবো, আর দেরি করবো না।